ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা প্রশাসন। কিন্তু তারপরও কেন তাকে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো? শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? কেন তাকে দেশে রেখে বিচার করা হলো না? অনেকের মনে রয়েছে এমন হাজারো প্রশ্ন। সম্প্রতি একটি গণমাধ্যমের কাছে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে কি বললেন সেনাপ্রধান, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি আগে থেকে জানতেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানান, ৫ আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সম্প্রতি কানাডা ভিত্তিক একটি বাংলা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। শেখ হাসিনার সেফ এক্সিট বিষয়ে তিনি জানান, দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত। পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত ছিল। একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা কেউ চাইবে না। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে সামবডি সেড যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারতো। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে তো মিটবে না, তবে সমস্যা ১৬ মাসে মেটানো গেলেও ভালো। আমলাতন্ত্র, পুলিশ ইত্যাদি সব দিকেই সমস্যা রয়েছে। এই সরকারকে সময় দিতে হবে। তারা কাজ করছে, অধৈর্য হলে হবে না। ১৬ বছরের জঞ্জাল ১৬ দিনে মিটবে না। ১৬ মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না, তাদের এখন মাঠে থাকা উচিত কিনা, এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে, কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব। এদিকে আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে সেনাবাহিনী কিভাবে দেখছে, এমন প্রশ্নে সেনাপ্রধান বলেন, এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোর্ট করছি। ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। এছাড়া সত্য খবর প্রচারে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, অনেক ভুল তথ্যের ছড়াছড়ি চলছে। যত সংবাদ তারা পায় তার মধ্যে ৯৫% মিথ্যা। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এসব সংবাদ পরিবেশন করা হয়। এটা মানুষকে একটি ভুল ধারণা দেয়। আমি বলবো, মানুষকে ধৈর্য ধরতে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। ওয়াকারুজ্জামান আরও বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে কাজ করলে তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সম্ভব হব। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।